নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 263 নম্বর মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.73%, বিজেপির অপ্রাপ্ত ভোট 9.39%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 37.71% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 3.05%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বামফ্রন্টের শেখ শহীদুল হকের থেকে 16,448 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 44.11%, বিজেপির প্রাপ্ত ভোট 8.1%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 43.74%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের সজল পাজা তৃণমূলের চৌধুরী মোহাম্মদ হেদায়েতুল্লাহকে 704 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 48.42%, বিজেপির প্রাপ্ত ভোট 34.16%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.92% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 3.32%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বিজেপির এস আলুওয়ালিয়ার থেকে 28,036 ভোটে এগিয়েছিলেন। 2021 Salera Bidhanasaba Nirbakain A Kendra Tike Trinamulera Prapta Boda Pankasa Dasamika Kara Paka Satansa. Bijepira Prapta Boda Piatrisa Dasamika Dui Kara Satansa Ebam Bamafranda O Kangrasera Malita Prapta Boda Igaro Dasamika Ada Kara Satansa. A Kendra Teke Trinamulera Siddhakula Kadari Bijepira Saikata Panja K Akatrisa Hajara Ataso Paka Bod Parahita Karina. 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 54.77%, বিজেপির প্রাপ্ত ভোট 36.68%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 10.17% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষের থেকে 45,762 ভোটে এগিয়েছিলেন। 263 নম্বর মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে কালনা বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,42,229। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 45.24% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 41.34%। 263 নম্বর মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 88টি কেন্দ্রের ফলাফল।